বলেন তো এমন মজার মজার পিঠা খেতে কার না ভালো লাগে, তার মধ্যে যদি হয় নকশি পিঠা। তো এটা কোন অঞ্চলে কি পিঠা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই পিঠাটা তো আমাদের গ্রাম অঞ্চলে পাকন পিঠা বলে। তো পাকন পিঠা কিন্তু খেজুর কাটা দিয়ে বানানো হয়, আর যেহেতু ঢাকা শহরে খেজুর কাটা পাওয়া যায় না, তো সেজন্য হচ্ছে আমি টুথপিক যেইগুলো আছে ওইগুলো দিয়েছে আমি পিঠাগুলো নকশা করে নিছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার আপুরা অনেক অনেক ভালো আছেন। তো এদিক দিয়ে হচ্ছে আমি চিনির শিরা করতে বসাই দিছি, আর তেলটা এদিক দিয়ে বসাই দিছি। তো আমি অলরেডি কিন্তু পিঠা বানিয়ে নিছি, পিঠা বানানোটা আর শেয়ার করিনি যেহেতু শরীরটা বেশি ভালো না, অসুস্থ। তারপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো বানাইছি, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম এখন যেহেতু ভাজবো আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের ঢাকা শহরে কিন্তু খেজুর কাটাটা বেশি পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে পাওয়া যায়। তো কী আর করবো, যেহেতু নকশি পিঠা খেতে ইচ্ছে করতেছে, তো খেজুর কাটা দিয়ে কিন্তু আমি টুথপিকগুলো দিয়ে কিন্তু আমি পিঠাগুলো নকশা করে নিছি। তো কেমন হয়েছে নকশাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা দিয়ে কিন্তু খেজুরের গুড় কিংবা চিনি শিরা দিয়েও কিন্তু খায়। তো কোন অঞ্চলে কি পিঠা বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো পাকন পিঠা বলে এই পিঠাটা চিনে। আর এখন এই অবস্থা কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করে। তো ভাবলাম যেহেতু পিঠা খেতে ইচ্ছে করতেছে, তারপর হচ্ছে পিঠা বানিয়ে নিলাম হঠাৎ করেই। তো এদিক দিয়ে পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন গরম গরম আমরা তিনজনে খাবো, সেজন্য একটা প্লেটে নিয়ে নিছি। আর পিঠাগুলো ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগে, আবার গরম অবস্থাও কিন্তু খেতে ভালো লাগে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু এখন অনেকটাই অসুস্থ, যেহেতু আমার বেবি হবে। তো ঠিক মতো কিন্তু শরীরটা ভালো থাকে না। তো যখন একটু একটু ভালো লাগে তখনই কিন্তু একটু একটু কোনো কিছু করার চেষ্টা করি। তো এদিক দিয়ে হচ্ছে পরে হচ্ছে আমি বিস্কিট বানানোর জন্য হচ্ছে আমি আটা দিয়ে বানাতেছি বিস্কিটটা। আটা, চিনি, তারপর হচ্ছে তেল দিয়ে একটা ডো তৈরি করে তারপর হচ্ছে আমি এরকম করে উপরে একটু কালারফুল করে একটু ডিজাইন করে নিতেছি, তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এরকম করে একটু কালারফুল দেখলে। তো যেহেতু বানাইছি, বানানোর পর কিন্তু তাওসিন অনেক অনেক পছন্দ করছে এই বিস্কিটগুলা। তো বানানোর পর হচ্ছে আমি একটা বক্সে করে রেখে দিয়েছি। তো এই দেখা যায় কি যখন খিদা লাগে একটা বিস্কিট খেয়ে এক গ্লাস পানি খেলে কিন্তু পেট ভরে যায়। তো এরকম করে হচ্ছে আমি ফ্রাই প্যানে আর একটা প্লেটে দিয়ে হচ্ছে আমি বিস্কিটগুলো বানাবো। তো পারফেক্ট কিন্তু ওই বিস্কিটের মতোই লাগে, বোঝা যায় না যেন এগুলো বাসায় তৈরি করা হয়েছে। তো এই দিক দিয়ে হচ্ছে আমি একটু ডিজাইন করে নিছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এগুলো হচ্ছে আমি এরকম করে ফ্রাই প্যানেই বানিয়ে নিব। তো গ্যাসের চুলাটা কিন্তু অল্প আঁচে দিয়ে রাখতে হবে। আর এ পাশেও কিন্তু আমি কিছু বিস্কিট বানাতে দিয়ে দিয়েছি, এগুলো প্রায় হয়ে আসছে। তো ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের কাছেও। আর এই বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে, গরম অবস্থা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে, নরম থাকে। আর ঠান্ডা হলে কিন্তু বিস্কিটগুলো অনেকটা শক্ত হয়ে যায়। এই তো বিস্কিটগুলো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিব। দেখা যায় যখন খিদা লাগবে তখন একটা একটা করে খাওয়া যাবে। তো আগের মতো কিন্তু এখন বেশি কিছু করতেও পারি না। তো যখন একটু ভালো লাগে তখন একটু একটু কোনো কিছু করার ট্রাই করি। তো যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। কমেন্ট বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এই দিক দিয়ে মনে হয় বৃষ্টি আসবে।